আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে একটা বিশেষ কারণে ছোট একটা ভিডিও। মল্টিং চলতেছে, এই যে কবুতরের মল্টিং চলতেছে, মল্টিংয়ের মাস। তবে এই আষাঢ় শ্রাবণ মাসে আজকে ভাদ্র মাসের মতো গরম অনুভূত হচ্ছে। মানে মনে হইতেছে আমার কাছে যে ভাদ্র মাসে গরম, ভাদ্র মাসের মতো রোদ উঠছে, প্রচুর গরম। এই যে দেখেন, হয়তোবা সূর্যের তাপ সম্পর্কে সবই অবগত। আশা করি আমাদের ঢাকা সিটির মধ্যে আজকে টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস। তো সেই জন্যই কবুতরগুলোকে এই মল্টিংয়ের মাঝে মধ্যে আমি ভিটামিন সি দিই। আর আজকে যেহেতু প্রচণ্ড তাপ, সেই কারণে একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি নতুনদের উদ্দেশ্যে, যে যাদের কবুতর মল্টিংয়ে তারা তো সবাই রেগুলার মাল্টিভিটামিন, মিনারেলস, তারপর আপনার জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো দিচ্ছেন। তবে অনেকেই জানেন না, আপনারা নতুন যারা, অনেকেই জানেন না নতুন ফেদারের গঠনে ভিটামিন সি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা সবাই চেষ্টা করবেন সপ্তাহে মল্টিং চলাকালীন সময় সপ্তাহে কমপক্ষে 2 দিন ভিটামিন সি দেওয়ার। আর ভিটামিন সির সর্বোৎকৃষ্ট উৎস হচ্ছে এই যে লেবু। এইটা নর্মাল লেবু না, এটা কাগজি লেবু। দেখছেন, একদম ছোট যে লেবুটা হয়, সচরাচর আমরা যে লেবুটা দেই সেটার চেয়ে এটাতে পুষ্টিগুণ অনেক বেশি, ভিটামিন সির পরিমাণ অনেক বেশি থাকে। তো সবাই চেষ্টা করবেন কাগজি লেবু দেওয়ার। এই যে আমি শরবত বানিয়ে ফেলছি, এখন দিয়ে দিব, দেখেন কিভাবে খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম, এই যে সবাই খাবে এখন। তো নরগুলো খেতে থাক, মাছগুলোকে দিয়ে দিই। মাদিগুলো দিয়ে দিলাম, মাদিগুলো এখন খাবে, মাদিগুলো খেতে থাক। অন্য ধাপটিগুলোতেও দিয়ে দিই, কারণ এই মল্টিংয়ের সময় প্রচুর পরিমাণে ঘাটতি থাকে কবুতরের শরীরে। আর আপনারা অনেকেই জানেন ভিটামিন সি হইতেছে শরীরের ক্ষয় রোধ করে, শরীরে নতুন করে অ্যান্টিবডি রিগেইন করে। সো সেই ক্ষেত্রে মল্টিং চলাকালীন সময় অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলতেছি, পুরাতন পালক সিনিয়ররা এগুলো সবই জানে, সবাই আপনারা এগুলো জানেন। নতুনদের উদ্দেশ্যে বলতেছি, মল্টিং চলাকালীন সময় অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন ক্যাবিক সি আছে, ভিটামিন সি আছে, তারপর সিস সিরাপ আছে, আমলা মানে আমলকির সিরাপ পাওয়া যায়, এগুলো দিবেন। ইনশাল্লাহ কবুতর খুব সুন্দর মল্টিং করবে। এই যে কালকে পরিষ্কার করছি, দেখেন আবার ভরে গেছে, মানে প্রপারলি মল্টিং করতেছে কবুতরগুলো। পরকাটা কবুতরগুলোকে দিয়ে দিলাম, খেতে থাক। প্রচণ্ড রোদ, ছাদে দাঁড়ানো যাচ্ছে না, আমি একটু সাইডে গিয়ে দাঁড়াই। তো আজকে এই পর্যন্তই। সকলে দোয়া করবেন কবুতরগুলো যেন সুস্থ থাকে। সকলের কবুতরের প্রতি যত্নশীল হবেন। আসসালামু আলাইকুম।